একটা ফোন করতে পারি? হ্যালো হ্যালো, আমি রিয়া বলছি। এটা তো তোমার নাম্বার নয়, কোত্থেকে ফোন করছো? দাদা, এই জায়গাটার নাম কি? ইসলামপুর। ইসলামপুর? হ্যাঁ হ্যাঁ, ইসলামপুরে একটা ধাবা থেকে ফোন করছি। শোনো, আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। আজ কিন্তু কোথাও বেরোবে না, ঠিক আছে? ওয়েট ফর মি। ওকে, বাই। রিয়া 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 শোনো রিয়া, প্লিজ প্লিজ রিয়া রিয়া একবার। সারা রাত আমার সাথে কাটিয়ে সকালে আবার কার নামে গলা ছাড়ছো তাহলে? আমার ক্রেডিট কার্ড, কার্ডটা যদি একবার হাতে আসে তাহলে তোমার আর আমার লাইফটা একেবারে দাঁড়িয়ে যাবে। সত্যি ডার্লিং? কি খাইবেন দিদিমণি? কি কি আছে? পরোটা, চানা মশলা, পালক পনির, মিক্স ফ্রাইড রাইস, মিক্স চাউমিন, চিকেন কাবাব, আচ্ছা, 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 চিকেন ঠিক আছে, কারি, ঠিক আছে। চিকেন। একটা কাজ করুন, দুটো পরোটা, পালক পনির, মিক্সড চাউমিন, মিক্সড ফ্রাইড রাইস, চিকেন কাবাব, চিকেন কারি, বাস ঠিক আছে। ও হ্যাঁ, ক্যাপুচিনো উইথ হট চকলেট। হ্যাঁ। হ্যাঁ সেটা হইব না দিদিমণি, কি? হ্যাঁ সেটা হইব না। ক্যাপুচিনো উইথ হট চকলেট নেই? না, আমি শুনি নাই কোনদিন। ঠিক আছে, যা আছে সেটা নিয়ে আসুন। আচ্ছা, বয় না। মর্নিং ম্যাডাম। দার্জিলিং যাচ্ছেন? হ্যাঁ। আপনি জানলেন কি করে? ফরেনাররা এদিকে আসা মানেই দার্জিলিং। ও, আমাকে দেখে বুঝে আপনার ফরেনার মনে হচ্ছে। দেখে কি আর সব বোঝা যায় ম্যাডাম? হাবে ভাবে বুঝে নিতে হয়। আপনাকে দেখেই আমি বুঝেছি আপনি ককটেল। মানে? মানে আপনার বাবা বাঙালি, মা বিদেশিনী, আপনি দুটো মেশানো। আমিও আপনার হাবভাব দেখে বুঝে গেছি। কি বুঝেছেন? আপনি মকটেল সব মেশানো। ডিসকাস্টিং। আসি। আসুন। চা। শিল্পপতি রণজয় সেনের একমাত্র কন্যা কুমারী রিয়া সেন তেনুর উদ্দেশ সঠিক সন্ধান দিতে পারলে তাকে নগদ 10 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। 10 লাখ টাকা পুরস্কার? খান দিদিমণি খান, আর বাদ বাকিগুলো সব গরম গরম দিব। গরম গরম আইতাছে। শুনুন, টয়লেটটা কোথায়? ওই তো ওইখানে যান না। এই ভাই শোনো, চলুন চলুন 20 মিনিট হয়ে গেছে। এই টেবিলে বসে একটা মেয়ে খাচ্ছিল, হ্যাঁ, কোথায় গেল? ওই তো টয়লেটে গেছে। টয়লেটে? হ্যাঁ। টয়লেটটাও সময় পেল না। আরে বাস ছেড়ে দিচ্ছে, তাড়াতাড়ি করুন। আরে তাড়াতাড়ি চলুন, বাস ছেড়ে দিচ্ছে তো। আরে চেঁচাচ্ছেন কেন? আরে তাড়াতাড়ি চলুন, বাস ছেড়ে দেবে। চলুন চলুন, তাড়াতাড়ি চলুন। একটু আরো একবার। এই শুনুন শুনুন, যাবেন না, শুনুন। এই রে, এই বাস ছেড়ে দিল। এই রোকে রোকে রোকে। আরে দাঁড়াও দাঁড়াও, এই রোকো। অল ক্লিয়ার। নিন চলুন। আরো ঘন্টা খানেক থাকলে পারতেন। কেন? বাস ছেড়ে চলে গেছে। ও মাই গড! আর গড, সেও বোধহয় আপনারই মতন টেক টু। মাঝখান থেকে আপনার জন্য আমি ফেসে গেলাম। আমি তো আপনাকে আমার জন্য জল নিয়ে দাঁড়িয়ে থাকতে বলিনি, আপনি চলে গেলেই পারতেন। ডিস্টার্বিং। আমার ব্যাগটা কোথায়? কি হলো? কি ব্যাপার? কি হলো? আমার ব্যাগটা চুরি হয়ে
হয়ে গেছে। ওর মধ্যে আমার সব টাকা পয়সা ছিল। এখন আমি দার্জিলিং যাবো কি করে? কোথায় রেখেছিলেন? এখানেই তো। এইখানে ব্যাগ রেখে আপনি বাথরুমে বসে আছেন? শুনছেন আমার টাকাটা আমার শুনছেন আমার টাকাটা শুনছেন এবার বুঝতে পেরেছি। আই এম শিওর ওই লোকটাই চুরি করেছে। কোন লোকটা? ওই তো ওই রোগা বাংলা কালো মতন, দেখলেই মনে হয় ধূপ ধুনো দিয়ে সকাল সকাল চুরি করতে বেরিয়েছে বেটা। মকটেল। কি হলো খাবারের দামটা দিন 250 টাকা হয়েছে দেখলেন না আমার ব্যাগটা চুরি হয়ে গেল? ওর মধ্যে আমার সব টাকা পয়সা ছিল। আপনারা সবাই চোর। একদম ফালতু কথা বলবেন না দেখেন টাকা যদি না দেন তো আটকে রেখে পুলিশে খবর দেব টাকাটা আপনি দিয়ে দিন না, আমি আপনাকে পরে দিয়ে দেবো। এখন কি হবে? আর কি হবে? আপনার জন্য তো আমার সবকিছু চলে গেল। আপনার আর কি গেল? চুরি গেছে তো আমার ব্যাগ। আরে আপনার ব্যাগই তো। না মানে আপনার ব্যাগ চুরি হয়েছে সেটা কি শুধু আপনারই ক্ষতি? আমার চোখের সামনে থেকে একটা মেয়ের ব্যাগ চুরি হয়ে গেল। আপনি জানেন এটা আমার কাছে কত বড় অপমান? বাবা, ব্যাপার কি বলুন তো? আপনি আমার জন্য টয়লেটের বাইরে দাঁড়িয়ে থাকলেন, বাস চলে গেল তবুও গেলেন না, এখন আবার খাবারের দামটাও দিয়ে দিলেন। আমাকে লাইন মারা চক্করে নেই তো? দেখুন আপনি যা ব্যাগ চোরকে খুঁজছেন তো একটু আগে ট্যাক্সি করে কোথায়? শিলিগুড়ির দিকে ট্যাক্সি করে? আগে চলুন চলুন চলুন। এই চলো। নমো কেশবায় মাধবায় যাদবায় এই, নমো। এই শিলিগুড়ি চলো। হে কৃষ্ণ করুণা চলুন, আরে, শিলিগুড়ি। চলুন। করুণা সিন্ধু চলুন। গোপেশা গোপেকাকান্ত রাধা কান্ত নমস্তুতে। শুনেছে শুনেছে, এবার তো চলুন। নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম। আরে হয়েছে চলুন। হে কৃষ্ণ জয় মা। ওকে চলুন। জয় মা মাগো হে কৃষ্ণ হে কালী ওম আরে নমঃ কালী শিবায় দুর্গা শিব ওম। সবাই শুনেছে, এইবার তো চলুন। এটা গাড়ি না গরুর গাড়ি? চলছে দেখো। দাদা, 4টে চাকায় ঘুরছে তো। চাকা না ঘুরলে ট্যাক্সি যাচ্ছে কি করে? দেখে দেখে একটা ট্যাক্সিও ধরেছেন বটে। ড্রাইভারের গলাতেও হাওয়া নেই, ট্যাক্সির চাকাতেও হাওয়া নেই। এই গাড়িটা থামা। কি হলো? থামা বলছি। আপনার আবার কি হলো? ধাবাতে তো সেরে আসতে পারতেন। সব ছেলেদের এক দোষ, রাস্তা দেখলেই ওদের নাকি টয়লেট পেয়ে যায়। এই সর কি কি সর করছেন? বলছি। কি না, আবে আপনি চালাতে পারেন? গাড়ি যদি কিছু হয় আমার বউ কিন্তু মেরে ফেলে দেবে। এই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। আরে গাড়ির চাকা খুলে চলে যাবে। কি করছেন কি? এত জোরে গাড়ি চালাবেন না। এই তো গলায়ও হাওয়া ভর্তি হয়ে গেছে, চাকাতেও হাওয়া ভর্তি হয়ে গেছে। আরে কি করছেন? সামলে সামলে। ঠাকুর বাঁচাও। এসব আমার গাড়ির যদি কিছু হয় না আমার বউ ঝ্যাঁটা পেটা করবে। শুধু তাই নয় গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে পেটাবে। দাদা, আপনি এত টেনশন করছেন কেন? কিচ্ছু হবে না, দেখছেন না কত পাকা হাত। আর কিছু হলেই বা আমরা তো সবাই একই হসপিটালে যাব। এই রক্ষাকালী রক্ষা করো মা, রক্ষা করো। যাক বাবা, শিলিগুড়ি পর্যন্ত তো আসে গেল। ওকে, থ্যাংক ইউ। এই যে ম্যাডাম, হ্যাঁ? ওই ব্যাগ চোরটাই খুঁজে বের করতে হবে না? ও আর পাওয়া যাবে না। হ্যাঁ আমার ভাড়াটা দিন। এই থাম, পাওয়া যাবে না মানে? ওইটা খুঁজে বার করতেই হবে। ওই ব্যাগটা না নিয়ে কোথাও যাওয়া যাবে না। ব্যাগটা তো আমার, আপনি এত ভাবছেন কেন? আমার আর আমার ব্যাগের জন্য একদম চিন্তা করতে হবে না। বাস স্ট্যান্ডটা কোথায়? ওই তো ওইদিকে। ও, থ্যাংক ইউ। এই কি হলো? আমার ভাড়াটা দিন। সব শোধ হয়ে গেল? ঠিক আছে। এই মকটেল! আমার ব্যাগ কোথায়? আবার পালাচ্ছে। এই ওঠ বেটা ওঠ। থ্যাংক ইউ। আর থ্যাংক ইউ। ব্যাগ কোথায়? কার ব্যাগ? কিসের ব্যাগ? আমার ব্যাগ তুমি চুরি করেছো। আপনারা ওকে কার সঙ্গে গুলিয়ে ফেলেছেন ওই, ভাই? গুলিয়ে ফেলেছি হ্যাঁ? দেবো একটা। তোমাকে আর নতুন করে কি গোলাবো মকটেল? তুমি তো এমনিতেই গুলিয়ে বসে আছো। আমি কিন্তু ভীষণ রেগে যাচ্ছি। আমার ব্যাগ কোথায়? মারবেন না, আমার এখানে একটা রেপুটেশন আছে না। আপনাদের ব্যাগ বাড়িতে ঠান্ডা জায়গা আছে, চলো আসো। ওই তো ব্যাগ।
আমার জিনিসপত্রগুলো এভাবে ফেলছেন কেন? কি আশ্চর্য! আমার টাকা, আমার 10,000 টাকা ছিল। বাজারে অনেক ধার দেনা হয়ে গিয়েছিল, আমার রেপুটেশন নষ্ট হচ্ছিল, তাই আপনার টাকা দিয়ে সব ধার শোধ করে দিচ্ছি। Oh my God! আমার টাকা দিয়ে আপনি আপনার ধার শোধ করেছেন? এখন আমি আপনাকে নিয়ে কি করবো বলুন তো? দেখো বলছি কিছু নেই ওখানে। ছেড়ে দিন, ছেড়ে দিন, পড়ে যাবে তো। ওই ব্যাগের মধ্যে একটা পুতুল ছিল। পুতুল? পুতুল? হ্যাঁ, কোথায় সেটা? ওই পুতুলটা ওটা আমি বাইরে ঝুড়ির মধ্যে ফেলে রেখে দিয়েছি। ও পুতুল টুতুলের আমার কোনো শখ নেই। বাবা, চলুন। আমাকে না জিজ্ঞেস করে আপনি আপনার পুতুলটা আমার ব্যাগের মধ্যে রেখেছিলেন কেন? আমার ব্যাগে জায়গা ছিল না, তাই ভেবেছিলাম একই জায়গায় তো যাচ্ছি, পরে গিয়ে নিয়ে নেবো। কেন? আমি কি আপনার বউ যে আপনার বাড়তি জিনিসগুলো আমার ব্যাগের মধ্যে রাখবেন? আমি ভাবছি উনি আমার ব্যাগের জন্য দৌড়চ্ছেন। না, উনি আসলে ওনার পুতুলের জন্য মরে যাচ্ছিলেন। হাহ, আগে জানলে এই পুতুলটা আমি ধরে ছুঁড়ে ফেলতাম। একদম পুতুলে হাত দেবেন না, এটা আমার কাছে অনেক দামি। এই পুতুলের মধ্যে আছে আমার সুখ, আমার স্বপ্ন, আমার ভবিষ্যৎ। সুখ, স্বপ্ন, ভবিষ্যৎ। দেখুন, আপনি যখন থেকে আমার সঙ্গে জুটেছেন তখন থেকে আমি কিছু না কিছু প্রবলেমে পড়েছি। আপনার আর কি, আপনি তো আপনার পুতুলটা পেয়ে গেছেন, মধ্যখান থেকে আমার সব টাকাগুলো গেল। চোর ব্যাগের বদলে আপনাকে তুলে নিয়ে গেলেই তার লাভ হতো, কারণ আপনার দাম এখন 10 লাখ টাকা। দেখুন। আমার নেকলেসটা কোথায়? বল কোথায় রেখেছিস, বল। মা কালীর দিব্যি, আর কোথায় আমি জানি না। তোকে আজ আমি শেষ করে ফেলবো। দেখো দেখো দেখো, আমি জানি না হার কোথায়। হার দেখলে মার খাওয়ার জন্য আমি এখানে পড়ে থাকি। তোকে মেরে ফেলবো একদম। শোনো দাদা, শোনো শোনো, আমার মনে হয় হাতটা ওই মেয়েটার কাছেই আছে। ও আপনাকে ঠক দিয়েছে, আসলে ওই হাতটা ঝেড়েছে। আচ্ছা দাদা, একটু শুনুন। কি ব্যাপার বলুন তো, দার্জিলিং এর বাস? দার্জিলিংয়ে বন্ধ চলছে, কাল সকালের আগে কোনো গাড়ি পাবেন না। আচ্ছা, এখানে কোনো থাকার জায়গা আছে? হ্যাঁ, এগিয়ে যান, হোটেল লজ সব পেয়ে যাবেন। থ্যাংক ইউ। হে ভগবান,